হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে। সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে ভিডিওটি যদি কোনো রকম স্কিপ করে দেখেন, দুধের ছানার কালোজাম কিভাবে মিষ্টি ছানা দিয়ে মিষ্টি কালোজাম মিষ্টি তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস সহ আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি, আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, সাথে লেবুর রসটা দিয়েছি সামান্য। ছানা তৈরি করে গরম হলে এখানে কিন্তু 1.5 লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়ে মধ্যে আমি লেবুর রসটা দিয়ে লেবুর রস দিয়ে ছানাটা এবং এই তো ছানাটা কেটে নিয়েছি। ন্যাকড়ার ভিতরে দিয়ে ছানা থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এই তো ছানাটা কেটে নেওয়ার সময় প্লেটে দুধটা নিয়েছি। অবশ্যই ফুল গরম করা যাবে না, হালকা গরম করেই কিন্তু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিতে হবে, তাহলে ছানাটা কিন্তু নরম হবে। আর এই তো ছানাটা কিন্তু আমি একটা ন্যাকড়ার ভিতরে দিয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো ছানার দলাটা আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে। দেখুন বন্ধুরা কি কি লাগছে আমার মিষ্টি তৈরির জন্য। ছানার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে আর ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে কখনো ব্যর্থ হবেন না। অনেকেই বলেন ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে মিষ্টিটা চুপসে যায় বা শক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে থাকছে প্রত্যেকটি টিপস সহ। এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নেব। যতটা সুন্দর করে মাখবো ততটাই কিন্তু মিষ্টিটা খুব বেশি ভালো হবে। সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মথে নিতে হবে। ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি এইভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে। তো একটু পানি কিন্তু হাতের সাথে লাগিয়ে আমি মেখে নিয়েছি। তো দেখতেই পারছেন মাখতে মাখতে অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা, সামান্য পরিমাণে। তো খাবার সোডাটা দিয়ে প্লেটের উপরে আমি কিন্তু একটু পানিও তার সঙ্গে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এভাবে মিশিয়ে নিলে কিন্তু সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে ছানার সঙ্গে মিশে যাবে খাবার সোডাটা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। প্লেটের উপর ঘিটা দিয়ে কিন্তু আমি আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলটাও কিন্তু দিতে পারেন।
ছানাটা মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি, হাতে একটু ঘি মেখে নিয়েছি। তো ঘিটা মেখে নিলে মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু হাতে মেখে যাবে না। তো এই তো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট লেচি করে নিয়েছি। আমি এখানে গোল শেপ দিয়েছি মিষ্টির। তো মিষ্টিগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। আর এই তো কড়াইয়ের উপরে তেলটা গরম করে নিয়েছি। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। বেশি গরম করে কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়া যাবে না। তো হালকা গরম, দেখতেই পারছেন যে মিষ্টিগুলো দেওয়ার পরে তেল কিন্তু বোঝাই যাচ্ছে যে খুব বেশি গরম হয়নি। তো আমি হাতলটা দিয়ে একটু দুলিয়ে দিয়েছিলাম। এখন ঝাঁঝরি হাতার সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবেই চুলার ফ্লেমটা লোতে রেখে প্রথমে কিন্তু আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তো এখন প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে নিয়ে আমি তেলটাকে একটু গরম করে নেব হাই হিটে চুলাটা বাড়িয়ে। তো তেলটাকে এখন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু আমি আবারও মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এই তো কালার আমি করে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে কিন্তু আর একটু কালারও করতে পারেন। তো আমি মনে করি খুব বেশি কালার না করাই ভালো, বেশি কালার করলে কিন্তু তিতাও লাগতে পারে। তো এই তো এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে। প্রিয় ভাই বোন বন্ধুরা, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওর সঙ্গে যারা ছিলেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দেবেন। আর প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখে অনেকেরই কিন্তু উপকারে আসতে পারে। আর এই তো এখন আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। মিষ্টির জন্য শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি যে বাটি মেপে চিনিটা নিয়েছি সেই বাটি মেপে সমপরিমাণ কিন্তু পানি দিয়ে নিতে হবে। তো সে চিনিটা 1 বাটি হোক বা 2 বাটি হোক, 2 বাটি হলে 2 বাটি পানি কিন্তু দিতে হবে। আর এখানে আমি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন চিনি শিরাটাকে জাল করে কিছুটা ঘন করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা কালো জাম মিষ্টি, ভেজে নেওয়া কড়া মিষ্টি। খুব বেশি চিনিটা ঘন করে নিলে কিন্তু চিনি শিরাটা মিষ্টির ভিতরে প্রবেশ করবে না। তো হয়তো আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। হালকা একটু আঠালো ভাব হলে চিনি শিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো দিয়ে এখন আমি 1 মিনিটের মতো জাল করে নেব। আশা করছি যারা এত সময় ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের মিষ্টি বানাতে কিন্তু কখনো আর ব্যর্থ হবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার মিষ্টির রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ।